হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, অদ্য দুনিয়ার খলিফা ওমর, মানুষ রাতের বেলায় ঘুমাতো, কিন্তু হযরত ওমর জনগণের খবর নেয়ার জন্য ঘোড়ার পিঠে চড়তেন, পায়ে হাঁটতেন, বেরিয়ে যেতেন। একটি ঘটনা আপনাদের সবার জানা আছে, রাতের বেলায় খাবার ছিল না, ওই গরিব মহিলার ঘরে হযরত ওমর কান্দে করে আটার বস্তা নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাই, যখন প্রমাণ হবে লোকটা চোর, চুরি করেছে, স্বভাবের কারণে খারাপ মানুষ, খারাপ মানুষের পিছনে ইসলাম এক পয়সা খরচ করতে রাজি না। তাই কোন চোরকে জেলে দিতে ইসলাম বলে নাই, ইসলাম বলেছে চোর ধরে হাত কেটে দাও। এবার বলুন তো, চোর যদি হাত কেটে দেয়া হয়, তার পিছনে রাষ্ট্রের কোনো টাকা খরচ হবে নাকি? তার পিছনে 1 টাকা খরচ হলো না, বরং হাত যদি কেটে দেন, একটা হাত কাটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। হেরে দেখা 100 চোর সোজা। চুরি করছে এমন 10 জন এমপির হাত কেটে দেন, 5 জন মন্ত্রীর হাত কেটে দেন। যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, তাদের হাত কাটা দরকার আছে না নাই? প্রধানমন্ত্রী সাবেক বলেছেন তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক। বলুন তো, 400 কোটি যারা চুরি করছে, সেটা কি অভাবে না স্বভাবে? এমন সুরের হাত কাটা দরকার আছে কিনা? 5টা মন্ত্রীর হাত কেটে দেন, 5 জন সচিবের হাত কেটে দেন, 5 জন আমলা ডিসির হাত কেটে দেন, 5 জন নেতার হাত কেটে দেন, এমপির হাত কেটে দেন, 5 জন উপজেলা চেয়ারম্যানের হাত কেটে দেন। কাদের? যারা চোর, ভালোদের না। যদি ওদের হাত কেটে দেয়া হয়, ওদেরকে দেখে আগামী 20 বছর কোন নেতা চোর হবে না। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে। কিরে ভাই, হাত পাকা করে আমনে মরুদ্দিমান সামনে হাত পাকা দেবেন কেন? এই মাহফিল ওলারা, মাহফিল অ্যারেস্ট করলেই তো হবে না, গলার মাঝে কাঠ ঝুলাইয়া হাঁটলে তো হবে না। এখানে টেবিল ফ্যান থাকবে না কেন? হাত ফাঁকা দেবে কেন? এখন কি ডিজিটাল যুগ না অ্যানালগ যুগ? তো যেটা করতেছে এটা কি ডিজিটাল না অ্যানালগ? এবং ভিডিও হইতেছে না, কেমন লাগতেছে? হাজার হাজার মানুষ দেখবে, আর আমাদের হুজুরদেরকে নিয়ে মন্তব্য করবে যে হুজুররা ফিরালি করে, ওরার পিছনে একজন দাঁড় করাইয়া দেয়। এটাকে আমি শখে নিতেছি না প্রয়োজন? এই যে ঘেমে যাচ্ছি আমি, আপনারা টেবিল ফ্যানের ব্যবস্থা কেন করেন না? এখনো সময় আছে, করেন তাড়াতাড়ি। একটা চার্জার ফ্যান নিয়ে আসেন। এত বড় এরজ করবেন, বুঝবেন না যে হুজুর তো ঘেমে যাবে? আর যেন বলা না লাগে, যান প্লিজ। আচ্ছা আমার ভাইরা, বলতেছিলাম ইসলামের লজিক দেখেন। এরপরে দেখেন ইউরোপে, বলছিলাম যে ওরা খুব বোঝে। আপনার প্রশ্ন আসছিল ওরা তো কোরআন মানে না। তা আমি যে শুরুতে বললাম যে কোরআন না মানলে পৃথিবীতে শান্তি পাবেন না, আখেরাতে মুক্তি পাবেন না, আমি এর পক্ষে যুক্তি দিচ্ছিলাম। ওরা তো কোরআন মানে না, ওরা শান্তি পাইল কেমন? এই প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, এমন দেশ জেলখানায় অপরাধী যাওয়ার পরে, ওই আদালতে ধরা দেওয়ার পরে হাকিম বলে যে হ্যাঁ, আপনার এই অপরাধের কারণে আপনাকে 20 দিন জেল দেয়া হল, তবে জেলখানা আপাতত খালি নাই, এজন্য আপনি আগামী মাসে সুবিধা মতো সময় আইসা জেল খেটে দেয়। কথা বুঝবেন কি? যে আপনি আগামী মাসে আসবেন, আপনি অমুক সময় আসবেন, আপনাকে 20 দিনে জেল দেয়া হলো, এসে খোঁজ নেবেন যে জেল খালি আছে কিনা, এসে আপনি জেল খেটে যাবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ পিষ্ট হয়ে মরে যায়, অ্যাক্সিডেন্ট যেখানে করেছে ঠিক সেখানে গাড়ি দাঁড়াই থাকবে, ড্রাইভারও পলাবে না, গাড়িওয়ালা কেউ পলাবে না, ঠিক দাঁড়াইয়া থাকবে। পৃথিবীর অসংখ্য দেশ। আর আমার দেশে মাইরা দৌড় মারে। ঘটনাটা কি? কারণটা কি? কারণ দুটো। একটা হলো যিনি ড্রাইভার তিনি বেপরোয়া, আর একটা হলো পাবলিক, এরা আরো বেপরোয়া। যদি মানুষ নিজের দোষেও মরে, পাবলিক এসে ড্রাইভারের ফিরে। একটা হলো বেপরোয়া, গাড়ি চালায়া সে মারে, এজন্য ভয়, আমি অন্যায় করছি, পলাই। আর একটা হলো পাবলিক পয়সা খুঁজবে না, আসলে যে গাড়ির তলে পড়ে মরছে দোষটা কি হের না ড্রাইভারের, না খুঁজে গাড়িতে আগুন লাগাইয়া দেবে। কিন্তু পৃথিবীর অসংখ্য দেশ, আপনি সৌদি আরবে যান,
গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, কেউ যাবে না, দাঁড়ায় থাকে। এবার আসেন আমার ভাই, তারা এইভাবে কেন তৈরি করলো কালচার? আল্লাহ তাআলা আমাকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ সফরের সুযোগ দিয়েছে। আপনারা অনেকে গিয়েছেন। পৃথিবীর অনেক দেশ এমন দেখেছি যেখানে মানুষ কখনো নিজের থুতুটাও রাস্তায় ফেলে না। টিস্যুর মধ্যে থুতু লইয়া, তারপরে টিস্যুটা হাতে লইয়া ডাস্টবিনে। আর আমার দেশে চান্স পাইলে রাস্তার মাঝখানে ফসরাপ করে দেয়, শুধু থুতু না। চাচা আরো একটু নিচে নামতে, আমি এত নিচে নামি। চাচা কয় বড়টাও না কি করে দিব চান্স পাই। কলার সিল্কা খেয়ে ফেলে দিলেন, আরেকজন পিছল খায়া পা ভাঙবে, আপনার কি আসে যায়? এবার আপনাদের কাছে আমি আসতে চাই, ইউরোপে, আমেরিকায় যদিও মুসলিম দেশে যদি সভ্যতা গড়ে উঠতে পারে, আমরা পারি নাই। এবার বলুন তো, তাদের এই ভালো ভালো আমলগুলোর কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তো কোরআন নাই সে দেশে, কইল কেডা? এই যে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অর্ধেক। আমরা ঘুম থেকে যখন উঠি তখন ১ নাম্বার কাজ ওযু করে ফজরের নামাজ, ঠিক না? ওযু করার মাঝে হাত ধোয়া আসেনি? সুবহানাল্লাহ। পরিচ্ছন্নতা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তুমি ওযু করবে, ঘুম থেকে উঠবে, তখন ফালা ইয়াদখুল ইয়াদাহু ফিল ইনা ফালা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু। এই তোমার 2 হাত তুমি পানির পেয়ালাতে প্রবেশ করাইও না। পানিটা জগে আছে, মগে আছে, ঢেলে ঢেলে ওযু করো। তুমি হাত ভিতরে ঢুকাইয়া করিও না। এমনও তো হতে পারে তোমার হাতের মাঝে ময়লা, কারণ তুমি তো জানো না রাতের বেলায় হাতটা কোথায় ছিল। শরীরের এমন অঙ্গ চুলকাইছো যেখানে ময়লা ছিল। এখন তুমি বোতলের ভিতরে, জগের ভিতরে হাত ঢুকাইয়া দিলা, তাহলে তো পানিটাই অপবিত্র হলো। তো ওযু হবে কেমনে? দেখেন নবীজি কিভাবে পরিচ্ছন্নতা, পবিত্রতা শিখায়, হাতে ধরে ধরে শিখায়। আর সে পবিত্রতা আমাদের মাঝে এখন পরিচ্ছন্নতা নাই। ময়লা, কর্দম, প্রস্রাব, পায়খানা, আমরা এখানে সেখানে। শহর এমন ময়লা ঢাকা শহর করে, যদি ঢাকা শহরে মেথররা 7 দিনে স্ট্রাইক করে যে আমরা ঢাকা পরিচ্ছন্ন করব না, যারা পরিচ্ছন্নতা কর্মী আছে, ঢাকা শহরে 7 দিন পরে বসবাস করার কোনো উপযোগিতা থাকবে না। এখন এবার পরিচ্ছন্নতার শিক্ষাটা আমরা বাদ দিয়েছি, কাফেররা গ্রহণ করেছে। ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না। আমেরিকাতে যান, ইউরোপে যান, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ওজনে যে কম দেয় এটা ওরা বুঝেই না। মানুষ যে আদান প্রদানে, লেনদেনে মিথ্যা কথা বলে এটা ওরা জানেই না। এবার আপনাদের কাছে জানতে চাইবো, ওজনে কম দিতে মানা আল্লাহর কোরআনে আছে না নাই? কথা বলে না কেন ভাইয়েরা? মিথ্যা বলতে নিষেধ আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে এবার কি দাঁড়ালো? ওদের দেশে আসলে কোরআন আছে, বাস্তবে কোরআন সেখানেই আছে, তাই তারা দুনিয়াতে ভালো আছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, কথা বলা লাগবে না তো, কাজ করেন, কথা বলবেন না। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনি ইউরোপ ঘুরে আসলেন। ইউরোপ ঘুরে এসে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কবিতা লিখলেন। তার কবিতায় তিনি বললেন, আমি ইউরোপে গিয়েছি, মুসলিম পাই নাই, ইসলাম পেয়েছি। আর আমার জন্মস্থান ভারতবর্ষে, আমি এখানে মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পাই নাই। কথাটা কি বুঝতে পারছেন উনার? ইউরোপে বললেন মুসলমান নাই, ইসলাম আছে। আর আমার ভারতবর্ষে মুসলমানের অভাব নাই কিন্তু ইসলামটা নাই। এই আপনার নাম কি? আমার নাম তো আব্দুল্লাহ। মাশাআল্লাহ। সুদ খাননি? হ্যাঁ হুজুর কিছু খাই। গোশ খাননি? কোথাও তো খান। চুরি করেননি? মাঝে মাঝে করি। নাম কি? আব্দুল্লাহ। আর তোমার নাম? মিস্টার স্যামসং। চুরি করেন? কেন চুরি করব? মিথ্যা বলেন? মিথ্যা কেন বলবো? ওর নাম মিস্টার স্যামসং। খ্রিস্টান, কিন্তু চুরি করে না, মিথ্যা বলে না। এর ভিতরে, তার ভিতরে ইসলাম আছে কিন্তু সে মুসলিম না। আর আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নামে মুসলিম, বাস্তবে ইসলাম।
ও দোস্ত, ইসলাম এমন এক ধর্ম, এটা যেই মানবে তার জন্যই লাভ, তার জন্যই কল্যাণ। আপনি আপনার বোনকে নিয়ে, বউকে নিয়ে রাস্তায় গেলেন, শহরে গেলেন, আপনার বোনের গলার মাঝে স্বর্ণের চেইন আছে, কানের মাঝে নাক্কা স্বর্ণের কানের জিনিস। রিক্সা থেকে চোর ছিনতাইকারী টান দিয়া স্বর্ণের চেইনটা গলা থেকে নিয়ে গেল। আপনার বোনের গলায় যখন চেইনটা ছিল 22 ক্যারেটের 21 ক্যারেটের স্বর্ণ, এখন প্রতি ভরির দাম 1 লাখের বেশি, 1.25 লাখ টাকার মতো। যখন আপনার বোনের গলায় ছিল তখন স্বর্ণের দাম 1.25 লাখ প্রতি ভরি। চোর যখন কেড়ে নিয়ে গেল ছিনতাইকারী, সে নিয়ে পকেটে রাখলো তার, তখন স্বর্ণের ভরির দাম কত? দেখি কি কমে গেছে? ও বেটার চোরের পকেটে, এই জন্য স্বর্ণ এখন কোনো দাম নাই। বেটা স্বর্ণ বেচতে গেলে দাম হইব না, ঠিক না? কি মনে হয় বলেন? যখন স্বর্ণটা লইয়া দোকানে যাবে চোর, তখন দোকানদারে দেখেই বুঝা লাগবে এটা একটা চোর, কারণ এর কপালে লেখা আছে, ঠিক না? গায়ে লেখা আছে, এজন্য বলবে যে চোর, স্বর্ণের দাম নাই, নাকি দাম সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কাছে ওয়াজ করতে? স্বর্ণের দাম আপনার কাছে যাহা, ডাকাতের হাতে গেলে ঠিক তাহাই। কারণ এটাকে যাচাই করা হবে কষ্টি পাথরে। কোন পীর সাহেব নিয়ে গেছে তা দেখে মূল্য হবে না, মূল্য হবে কষ্টি পাথরের ঘষা দিয়ে। স্বর্ণের ক্যারেট 22, তার দাম 22, ক্যারেট 21, তার দাম 21, ক্যারেট 20, তার দাম 20, ক্যারেট 18, তার দাম ঠিক 18। ক্যারেটে যা লেখা, ক্যারেটের দাম আন্তর্জাতিক মান, সেটা সেখানে তাই হবে। কে বিক্রি করতে গেল, স্বর্ণ চোর না ডাকাত নাকি পীর সাহেব, ওটা নয়। পীর সাহেব যদি স্বর্ণ নেয়, এটা ইমিটেশন হয়, তখন স্বর্ণের বড়ির দাম কত হবে? আমার বন্ধু, স্বর্ণ চোরের হাতে যেমন মূল্যবান, এটা আবার হাজী সাহেবের হাতে গেলেও একই দাম। আল্লাহর কোরআন এমন এক কিতাব, এটার আমল যদি হিন্দুও করে, বৌদ্ধ করে, কোরআনের আমলের কারণে তাদের দেশেও শান্তি তৈরি হবে। আর যদি কোরআনের আমল সমাজে দেশে না থাকে, মুসলমানের দেশেও শান্তি পাওয়া যাবে না। আমার রাসূল যেই যুগে এসেছিলেন, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু যখন তিনি কোরআন সমাজে চালু করে দিলেন, তখন যুগের নাম হলো খায়রুল কুরুন। রাসূলুল্লাহর যুগের প্রথম অংশের এক নাম, শেষ অংশের আরেক নাম। প্রথম অংশ ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। আর যখন কোরআন সমাজে কায়েম হলো, তখন রাসূলুল্লাহর জীবনের আগে, ইন্তেকালের আগে, জীবনের শেষ দিকে তিনি বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। প্রথম অংশ জাহেলিয়া, শেষ অংশ সেরা যুগ। কারণ শুধু একটা, প্রথম অংশে কোরআনের আমল ছিল না, আর শেষ অংশে কোরআনের বাহিরে কেউ একটা কাজও করত না, সবাই কোরআন একসাথে। এমন মানা মানত, কোরআনের বাহিরে একটা কথা বলত। কোরআনে এসেছে মদ পান করা যাবে না, মদ পান করা হারাম, অথচ ইসলামের প্রথম দিকে মদ খাওয়া জায়েজ ছিল। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করলেন। মাতাল অবস্থায় হাতে যে তলোয়ার ছিল, তলোয়ার দিয়ে একটা ওটের পেটের ভিতরে তলোয়ার ঢুকাইয়া ওটটাকে জাগায় মেরে ফেললেন। ওই ওটটা ছিল হযরত আলীর ওট। আলী ছিলেন আমির হামজার আপন ভাতিজা। রাসূল নিজেও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাতিজা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হয়। ওই বিয়ের পরে ওলিমা করবে আলী, কিন্তু আলীর টাকা নাই। রাসূল একটা ওট দিলেন, এই ওটটাকে জবাই করে তুমি মানুষরে খাওয়াইও।
কিন্তু এর মাঝেই হযরত হামজা মাতাল হইয়া ওটটাকে মেরে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে অভিযোগ করলেন, বললেন দেখেন আপনার চাচা কি করছে। ওটটা প্রিয় নবীজি রেগে গেলেন, হামজা এটা কি করলো? তাই তিনি হামজাকে খবর দিলেন। হযরত হামজার তখনও মাতলামি শেষ হয় নাই, এখনো তিনি কিছুটা মাতাল। রাসূলুল্লাহর সামনে গিয়ে বলতেছে, ও আমার আব্বার চাকর দাস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কেন ডাকছো? রাসূলুল্লাহ রে কয় আমার আব্বার দাস। উনার আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের নাতি। নাতি না কইয়া কয় চাকর দাস। আল্লাহর হাবিব হামজারে আচরণ দেখে বুঝে ফেলছেন চাচার মাথাটা এখনো 100% ঠিক হয় নাই, লাইন হয় নাই। মদ খাইলে 1-2 ঘন্টা মানুষ মাতাল থাকে, অথচ হামজা তখন মুসলিম। আল্লাহর নবীকে সবাই সম্মান করে, সাহাবারা তো করতেন নিজের জীবনের চেয়ে বেশি কদর, কিন্তু এখন মাথা ঠিক নাই। তাই তিনি এক অন্যায় করলেন, হযরত আলীর ওঠ হত্যা করলেন। এখন দ্বিতীয় অন্যায়, রাসূলুল্লাহর কাছে সেই শব্দ ব্যবহার করলেন। যখন রাসূল তার অবস্থা দেখলেন, কিছু আর বললেন না। যখন পরিস্থিতি স্বাভাবিক হলো, তখন আরশ থেকে আল্লাহ তাআলা মদ হারাম করে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু আয়াত নাজিল করলেন। আজ থেকে আর মদ খাওয়া যাবে না, চিরতরে হারাম ঘোষণা করলাম। মদ খাইয়া মানুষ মাঝে মাঝে এমন কাজ করে যেই কাজের পরে আফসোস ছাড়া কিচ্ছু করা থাকে না, এমন কাজ করে ফেলে যেটার কোনো মিনিমাইজ হয় না। যুবতী শুয়ে আছে নিজের ঘরে, বাবা মদ খাইয়া ঘরে ঢুকছে, ঢুকেই দেখে মেয়েটা শুয়ে আছে। মদখোর মাতাল বাবা মেয়ের উপর ঝাঁপাইয়া পড়লো, মেয়ে চিৎকার দিল। মেয়ের মা দৌড়াইয়া আসলো, আইসা দেখে যে বাবা মেয়ের সাথে দস্তাদস্তি করছে, মুখ থেকে মদের উৎকট গন্ধ বের হচ্ছে। ধাক্কাইয়া বাপকে সরালো, এই তুমি এটা কি করছো? ঘন্টা 2 পরে বাপের হুঁশ আসলো, এখন বাপ ইজি। এবার মেয়ের মা বলতেছে, তুমি মদ খাইয়া আইসা মাইয়ার গায়ে হাত দিবা? মদখোর বাবা বলে, কি কি বলো এসব? বলে, হ্যাঁ তুমি আজকে তাই করেছো। মেয়ে শোয়া ছিল, ঝাঁপাইয়া পড়ছো, আমি যাইয়া ছুটাইছি, মেয়ের গায়ে হাত দিছো। আপনাদের কাছে আমার প্রশ্ন, এটার মিনিমাইজ এখন আত্মহত্যা করা ছাড়া আর উপায় নাই। এই চেহারা মেয়েকে দেখাবে না। এই মেয়ে বাবার সামনে জীবনে মরা পর্যন্ত যাবে কেন? মদ এমন এক খারাপ জিনিস যেটা মানুষের আকলকে শেষ করে ঢেকে ফেলে। এবার মদ হলো হারাম। আমি বুঝাচ্ছি ইসলাম সাহাবারা কেমনে মেনেছে সে কথা। যেই মাত্র মদ হারাম হলো, হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ কয়েকজন সাহাবীকে রাসূলুল্লাহ দায়িত্ব দিলেন, যাও যাও দৌড়াও, তামাম মদিনায় ঘোষণা করে দাও, কাদ হুররিমাল খামরু কাদ হুররিমাল খামর, মদ হারাম মদ হারাম। তখন তো আজকের যুগের মতো মাইক ছিল না, টেলিভিশন রেডিও ছিল না, ফেসবুক ছিল না। প্রচার করার জন্য সাহাবারা মুখে এলান করতে শুরু করলেন। তাফসিরে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, ওই দিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা প্রবাহিত হয়েছিল। কানে আওয়াজ আসছে, কাদ হুররিমাল খামরু, মদ হারাম। কারো পেয়ালায় মদ ছিল, ফেলে দিয়েছে। কারো মটকিতে মদ ভিজানো ছিল, ফেলে দিয়েছে। কারো কারো মদ খাওয়ার জন্য হাতে নিয়েছে, পান করে নাই আর ফেলে দিয়েছে। কেউ কেউ মুখে নিয়েছেন, কানে আওয়াজ আর গিলেন নাই, ফেলে দিয়েছে। এমন ঘটনাও ঘটেছে, কেউ কেউ মাত্র খেলেন, কানে আসছে মদ হারাম, সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করেছে। মরা পর্যন্ত আর কোন সাহাবী মদ পান করেন নাই। ইসলামের বিধান আসছে, সাথে সাথে মানুষ। এজন্য এটা যোগের নাম খাইরুল কুরুন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে মুসলমানের ছেলে অথচ মদ খায়, এমন আছে না নাই? করিমগঞ্জে আছে না নাই? তো তাদের ইসলাম মানা আর আমাদের ইসলাম মানা ফারাক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর তিনি 16 মাস অথবা 17 মাস নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে। কিন্তু নবীজির অন্তরে বড় তামান্না, যদি আমার কিবলা মসজিদে হারাম হতো, যেটা আমার বাবা ইব্রাহিম তৈরি করেছেন। মনে মনে বাসনা, কিবলা যদি মসজিদে হারাম হতো আমার ভালো লাগতো। মদিনা থেকে মসজিদে হারাম হলো দক্ষিণ দিকে, মসজিদে আকসা হলো উত্তর দিকে, মদিনা মাঝখানে। প্রিয় নবী নামাজ পড়ছেন জোহর অথবা আসর, হাদিসে দুরকম পাওয়া যায়। দুরাকাত শেষ, আত-তাহিয়াতু পড়লেন, বাকি দুরাকাতের জন্য দাঁড়ালেন। এর মাঝে ওহী নাজিল হলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী আপনার চেহারা কাবার দিকে ফিরান। বাকি আছে কয় রাকাত? দুরাকাত। পড়লেন কয় রাকাত? দুরাকাত। আয়াত আসলো নামাজের মাঝখানে। এখন তিনি তো ফিরে আসেন অলরেডি উত্তর দিকে, মসজিদে হারাম তো দক্ষিণ দিকে, পিছনে তো সাহাবারা দাঁড়ানো, জামাতের নামাজ। এবার নামাজের ভিতরে যদি তিনি ফিরেন দক্ষিণ দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরলে সাহাবারা তো সামনে পড়ে যাবে যারা পিছনে ছিল। এখন একটা পেছলাই গাজাইতে পারে। তাই রাসূলুল্লাহ মনে মনে ভাবতে পারতেন এই ওয়াক্ত শেষ হোক, সামনের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরব। কিন্তু না, আদেশ আসতে দেরি, রাসূল কাবার দিকে ফিরতে 1 সেকেন্ড দেরি করেন নাই। আল্লাহর আদেশ মানতে দেরি করা যায় না। আল্লাহর হাবিব নামাজের ভিতরে মসজিদে হারামের দিকে ফিরে গেলেন। সাহাবারা যখন দেখলো কিরে মসজিদে হারামের দিকে রাসূল ফিরছে, কোনো প্রশ্ন নাই, নামাজের ভিতরে কথা নাই, তারা নিজেরাও ঘুরে এসে রাসূলের সাথে আবার মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়লেন। যেই মসজিদে এই ঘটনা ঘটেছে, মদিনার সে মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তিনি কাবার দিকে ফিরে বুঝাইলেন আমার আল্লাহর আদেশ মানতে দেরি করা যায় না। এই হলো ইসলাম। এখন আমাদের দেশে আমরা আল্লাহর কত আদেশ, চোর ধরে হাত কাটো, 54 বছর গেল মানলামই না। ডাকাত ধরে শুলে দাও, 54 বছর চলে গেল মানলাম না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, অবিবাহিত হলে 100 বেত, বিবাহিত হলে পাথর মারো। এই যে অর্ডার রাসূলের জামানা, রাসূল এটা করেছেন। 54 বছরের বাংলাদেশে একদিনও করি নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হযরত ওমর নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই। বলুন তো 80 বছরের আইন, 80 বেতের আইন 54 বছরে কি আমরা একদিন মেনেছি? তো রাসূল ইসলাম কি দেখাইলেন আর আমরা ইসলাম কি? প্রিয় ভাইয়েরা, যে কোরআন আমাদের হেদায়েতের একমাত্র চাবিকাঠি, আমাদের মুক্তির একমাত্র, নাজাতের একমাত্র বার্তা, সে কোরআন থেকে আমি সূরা নিসার 36 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে 11টি নির্দেশ দিয়েছেন, 11টি মেসেজ দিয়েছেন। আমি যতটুকু সময় সামনে পাই এই 11টি মেসেজ আপনাদের সামনে টুকটুক করে সামান্য সামান্য করে তুলে ধরবো। আর আপনারা সবাই 1, 2, 3 করে এই 11টি মেসেজ আজকে নিজের কলবে জমা করবেন, তারপরে নিজের সাথে মিলাবেন। যাদের মিলে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ যেন এই মিল রাখা অবস্থায় মৃত্যু। আর যাদের মিলে না, আজকে নিজেকে চেঞ্জ করবেন, নিজেকে এর সাথে ফিট করবেন। যদি 11টি মেসেজ আমরা আমল করতে পারি, একটি আয়াতই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। এত চমৎকার মেসেজ 11টি আয়াতে আছে, একটা আয়াত নাজাতের জন্য যথেষ্ট। 1 নাম্বার আবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করো। আমরা ইবাদত করব কার? সবাই বলেন না কার? অন্যর করে ইবাদত করা যাবে?
এখন ইবাদত যদি আল্লাহর করেন, ইবাদত কাকে বলে জানার দরকার আছে কিনা? জানা আগে না মানা আগে? ইবাদত কাকে বলে ডেফিনেশন কয়জনে জানেন? আমার দেশের মানুষ তো অধিকাংশ লোক ইবাদত কাকে বলে সংজ্ঞা জিজ্ঞাসা করলে সংজ্ঞাই কইতে পারবে না। তাহলে আপনি না জেনে কি করছেন? আগে তো জানা ফরজ, তারপরে না মানা ফরজ। ইবাদত না বুঝার কারণেই তো নামাজও পড়ে সুদও খায়। ইবাদত না বুঝার কারণেই তো হাজী সাহেব বোনের জমি দখল করে রাখে। ইবাদত না বুঝার কারণেই তো রমজান মাস আসতেছে, মাথায় টুপি দিয়া মালে বেজাল মিশাবে। রোজার মাস আসতেছে ইনশাআল্লাহ, আগামী 1 মাস পরেই তো রোজা, নাকি? দেখবেন যে এখন থেকে দ্রব্য মূল্য বাড়তে থাকে এবং যে বড় বড় দোকানদাররা স্টক করবে, জমাবে, দ্রব্য মূল্য বৃদ্ধি করবে, তারা গরিবের পেটে লাথি মারবে। গরিব রোজাদারকে শান্তিতে রোজা রাখতে দেবে না, যে তারা 4টা ভালো করে খাইয়া একটু স্ট্রেংথ এনার্জি হাসিল করে রোজা রাখুক না, তাদেরকে পেটে লাথি মারবে, উপাস রাখবে, অর্ধেক খাওয়াইয়া রাখবে। এমন রোজাওয়ালা বাংলাদেশে গ্রাম অঞ্চলে পাবেন, যারা ইফতার করার জন্য ইফতারি পাবে না, শুধু চাল বের করে হাতের তালুতে রেখে বুড়িগাঙ্গুল দিয়া চাপ দিয়া ময়লা সরাইয়া শুধু চাল দিয়া পানি খাইয়া ইফতার করে, এমন গরিব মানুষও আছে। এখন বুটের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, ডিমের দাম বাড়বে। যারা বাড়াইয়া পকেট মোটা করবে, হেরাই আবার দেখবেন কিশোরগঞ্জ বাজারে মানুষের ডাইক্কা ইফতার করা। দোকানে যত কর্মচারী আছে 10 জন 20 জন, সবার জন্য ইফতারি রেডি। এবং শুধু তাদের জন্য না, দোকানের সামনে দেখবেন যে সপুরা বিছাইয়া সুন্দর করে 20 জনের ইফতারি রেডি করা, মানুষের খুব আসেন আসেন ইফতার করেন। আর পাবলিক ইফতার করে দেখে মনে মনে ভাবতেছে, আহা জান্নাত আল্লাহ আমারে না দিয়া কারে দে। এত লোক আমি খাওয়াচ্ছি রোজাদার, তারা কত দোয়া করবে। অথচ 1 মাস আগ থেকে উনি মালের দাম বাড়াইছে। আরব বিশ্বে যাবেন রোজার মাসে সুযোগ পাইলে। গত রোজায় আমি সৌদি আরবে গেছি, দুবাই গেছি। আপনাদেরও সুযোগ থাকলে যাবেন, সিরুফিলা জমিনে সফর করবেন, বিস্ময়কর জিনিস দেখবেন, মজা পাবেন। আরব বিশ্বে গেলে তাদের চরিত্র রমজান মাসে ফুল চেঞ্জ, অসংখ্য মালে ভর্তুকি দেয়। গত রোজার আগের রোজায় পত্রিকায় দেখলাম দুবাই সরকার রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো পণ্য, সে তালিকা 30টার বেশি হবে, নিত্য প্রয়োজনীয় সবগুলোর দাম কমাইছে রোজা উপলক্ষে। এই 1 মাস দাম কমানো হলো। সৌদি আরবে গেলে দেখবেন মসজিদে নববী, মসজিদে হারামে ইফতার করানোর জন্য কি পরিমাণ টাকা ব্যবসায়ীরা কাজে লাগাচ্ছে, আপনার চোখ কপালে উঠে যাবে যে এত খরচ কেমনে করে। সবাই ছাড় দেয়, রোজা আসছে, রোজায় দাম কমাও। তাদের চিন্তা হলো 11 মাস ব্যবসা করব, রমজানে ভর্তুকি দেব, আল্লাহ পোষায়া দেবে, আল্লাহর বান্দারা আরামে রোজা রাখবে, তারা দোয়া করবে, এ ওসিলা নাজাত পাওয়া যাবে। তারা 11 মাস ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের মুসলমানের বাচ্চাগুলো টুপি মাথায় দিয়া, এ পাঞ্জাবি গায়ে দিয়া, মুখে দাড়ি রাইখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, অধিকাংশ ব্যবসায়ী, সবার কথা বলছি না, অধিকাংশ 11 মাস করে চুরি, রমজানে করে ডাকাতি। কারণ সে ইবাদত বোঝে না। ভাবছে নামাজ পড়লে জান্নাত মিলবে, অথচ আমার প্রিয় ভাইরা সূরা মাউন, সূরা রাইতাল্লাহ সবাই তো পারে না। রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরার মাঝে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক পেজ দেখে হবে না রে ভাই, এক সাইড দেখে হবে। মাইয়া বিয়া করাবেন, ছেলে দেখতে গেছেন, অথবা ছেলে বিয়ে করাবেন, মেয়ে দেখতে গেছেন। দেখলেন যে মেয়েটা ঘোমটা দিয়ে আছে, ঘোমটা এভাবে এক সাইড সে মুখ ঢেকে রেখেছে, এই সাইড দেখা যায়, এই সাইড দেখাচ্ছে। আর আপনি এই সাইড দেখা দেখেন যে মাশাআল্লাহ গাল কি ফর্সা এবং খুবই মোলায়েম, কোন স্পট নেই, মেয়েটার চেহারা এত সুন্দর। আপনি এক সাইড দেখছেন আর মনে মনে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ
আমার পোলার ভাগ্য এত ভালো, এই মেয়ে তো ঘরে তুলে নিলে আমার ঘর জ্বলবে, আলোকিত হয়ে যাবে। এই অবস্থায় বললেন, মা তোমার এই সাইডের কাপড় সরাও না। এই সাইডের কাপড় সরাইছে, আর দেখেন যে এই সাইড সবটা কালো, এসিডে জ্বলসে গেছে। আপনি যখন ওটুকু দেখবেন, বিয়ের সিদ্ধান্ত সাথে সাথে প্রত্যাহার, কোন রকম এক গ্লাস পানি খেয়ে পলায় চলে আসবে, ঠিক নয় কি দোস্ত? এক পাশ দেখছেন, নামাজ পড়লে জান্নাতের চাবি, এটা হলো হাদিস। কিন্তু কোরআনে আরেক পাশে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কত নামাজের জন্য ওয়াইল। নামাজ জান্নাতের চাবি হবে তাদের জন্য যারা ইবাদত বুঝে নামাজ পড়বে। যারা ইবাদত বুঝে না তাদের কিসের নামাজ, কিসের রোজা? তো ইবাদত কারে বলে তা তো শিখেনি নাই, তো করবেন কি? আল্লাহ তাআলা বলছেন, আমি কিছু নামাজের জন্য ওয়াইল দোজক বানাইছি। আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা, রাওয়াহু তিরমিজি। নবীজি বলছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কিছু নামাজিকে আমি সেই ওয়াইল দোজকে ফেলে দেব। নামাজ জান্নাতের চাবি, ওটুকু শুনে খুশি হয়ে গেছেন ওই হাদিস। এখন এই আয়াতের কি হবে? ইবাদত বুঝেন তারপরে করেন। হাদিসে আছে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, বুঝে শুনে ইবাদত করো, আমলকে খাঁটি বানাও, কম আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আর না বুঝা উল্টা পাল্টা চলতে থাকবা, মসজিদের সভাপতি আবার সিনেমা হলের মালিক। হুজুর ইসলাম আমরা বুঝি না, আপনারা একাই ইসলাম মানেন, আমরা মানি না। না মানলে নিয়ে যে বড় মসজিদের এসি আমি একাই 3টা দিছি, তাই নাকি? কারে হুজুরের রমজান মাসে 10 দিন আমি খাওয়াই, মাসে সাদা কত দেই জানেননি? এত টাকা মসজিদে সাদা দেই। পরে খোঁজ নিয়ে দেখা গেল উনি সুদী ব্যাংকের ডিরেক্টর। ও, আপনার হারাম টাকা দিয়ে আপনি জান্নাত কিনতেছেন? হারাম টাকা আল্লাহর পথে খরচ করে সওয়াবের নিয়ত করা কুফর। আপনি আল্লাহকে কি গরিব পাইছেন? আরে আল্লাহকে আপনি গরিব পেয়েছেন। রাস্তার মাঝে বসে আছে একটা ফকির, গরিব। ওই গরিব ফকির বলছে, চাচা আমার কয়টা টাকা দেন, আমার কয়টা টাকা দেন। আর আপনি পকেট থেকে 100 টাকার একটা নোট বের করছেন, ওই নোটটার মাঝে জোড়া লাগানো, তালি লাগানো, ওইটার মাঝে কস্টেপ দেয়া। আপনি বললেন যে এই ফকির ভাই, আমার কাছে তো টাকা নাই, 100 টাকার নোট একটা আছে, তো মাঝখানে বরাবর তালি লাগানো, এখন এটা নিবানি। ফকির মনে মনে কয়, না না আছে, নেয়া ভালো। যদি কই নিমু না, তাহলে তো 1 পয়সাও পাইলাম না। আর যদি এটা নেই, তাহলে 50 টাকা বেচলেও তো আমার লাভ, আর 40 বেচলেও লাভ, টাকায় মাকায় চালাইতে পারলেই লাভ। কিন্তু এই টাকাটা দোকানদারকে দিলে নিব? দোকানদার বলবে, এই মিয়া মাল রাখিয়া যান, এসব টাকা চলে না, সরেন। ও দোস্ত, ফকির পাইছেন নাকি আল্লাহকে? কোন রকম হারাম টাকা গোছাইয়া দিলেন, মসজিদের সভাপতি হইয়া দোতলার ছাদ একা করে দিলেন। মনে মনে ভাবছেন, জান্নাত আমারে না দিয়া কাকে দেয়? ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, অপবিত্র কোনো কিছু তিনি নেয় না। আপনার মুখের উপরে সিরমে তোর টাকা তুই নে। নামাজের নাম ইবাদত নয়, তবে এটা ইবাদতের অংশ। রোজার নাম ইবাদত নয়, ইবাদতের অংশ। হজের নাম ইবাদত নয়, এটা ইবাদতের অংশ। ইবাদত কি সেটা বুঝুন। এই যে আমার মাথা, দেহের মাঝে সবচেয়ে দামি অংশ, কল্লা বরাবর কেটে যদি এটা একটা প্লেটে রেখে প্রশ্ন করা হয় এটার নাম কি, তাহলে আমরা কেউ বলবো না এটার নাম মানুষ, আমরা বলবো এটা মাথা। হাত আলাদা করলে এটার নাম হাত, পা আলাদা করলে এটার নাম পা, কলিজা আলাদা করলে এটার নাম কলিজা, ফুসফুস আলাদা করলে এটার নাম ফুসফুস। তাহলে মানুষ কই? উত্তর হবে, সবগুলো যখন এক জায়গায় একত্রিত হবে তখন তার নাম হলো মানুষ।
নামাজের নাম নামাজ, রোজার নাম রোজা, হজের নাম হজ, জাকাতের নাম জাকাত, এক একটার এক এক নাম। তাহলে ইবাদত কোনটা? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। এটা হলো ইবাদতের সংজ্ঞা। কোরআনে আল্লাহ বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এ দুটা একসাথে করলে হয় ইবাদত। হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের ভিত্তিতে পুরা জীবন পরিচালনা করা। টয়লেটে ঢুকতে ইবাদত আছে না নাই? বাম পা দিয়া ঢোকো, ডান পা দিয়া বের হও। এবং তুমি টয়লেটের ভিতরে গিয়ে কাপড় তোলা দিও, মানুষ যেন সতর না দেখে। তারপরে নির্দিষ্ট দোয়া পড়িও। এবার বলুন তো, ঘুমানোর সময় রাসূলের নির্দেশনা আছে না নাই? কোন কাতে ঘুমাবেন, কোন দোয়া পড়বেন। খাওয়ার সময় ইসলামের আইন আছে না নাই? কোন জায়গায় নাই? সব জায়গায় রাসূল যা বলেছেন তা মানার নাম ইবাদত, যা তিনি ছেড়েছেন তা ছাড়ার নাম ইবাদত। এবার বিয়ে শাদীর সময় কি ইবাদত নাই? ব্যবসায় কি ইবাদত নাই? রাজনীতি যখন করবেন, নবী মুহাম্মদ যেভাবে করেছেন, দেশ চালাইছেন কোরআন দিয়া, তাই কোরআন দিয়া দেশ চালানো এটাও একটা ইবাদতের বড় অংশ। হাত আছে, পা আছে, কর্ণনাসিকা আছে, কলিজাটা নাই, মানুষ বাঁচবে তো? কলিজাও আছে, ফুসফুস নাই, মানুষ বাঁচবে তো? ফুসফুস আসে, ব্রেনটা নাই, মানুষ বাঁচবে তো? সবগুলো সক্রিয় থাকবে। কোনটা ফরজ অঙ্গ, কোনটা ওয়াজিব অঙ্গ, এগুলো থাকতেই হবে। আর মাথার চুল নাই, বেঁচে থাকে মানুষ। পায়ের লোক নাই, বেঁচে থাকে। চামড়াটা কালো, বেঁচে থাকে। এগুলো হলো সৌন্দর্য বর্ধনকারী। ইসলামের যাহা ফরজ, ইসলামে যাহা হারাম, ইসলামে যাহা ওয়াজিব, ইসলামে যাহা মাকরুহ তাহরিমি, এই চার বিষয় সতর্ক থাকবা না, তুমি আল্লাহর ইবাদতকারী গোলাম না। ইবাদত হলো একটা চেইনের মতো। আমাদের মা বোনেরা চেইন গলায় দেয় না? গলার চেইনে দেখবেন যে একটা চেইন যদি একটুকু লম্বা হয়, ধরেন 2 বিঘত লম্বা, এই 2 বিঘত লম্বা চেইনের মাঝে দেখবেন 100-150 আংটা থাকে, কড়া থাকে, একটার সাথে আরেকটা লাগানো আছে। শক্ত করে যদি লাগানো থাকে, চেইন গলায় শোভা পাবে, এক জায়গায় ছিঁড়ে যাবে, গলায় দেয়া আর যাবে না। ইসলামের সব বিধান তোমাকে মানতেই হবে। কিছু মানবা না, তুমি আল্লাহর গোলাম না। সুদে টাকা লাগাইয়া সুদ খাইয়া জান্নাত খোঁজেন, কোন সাহস? কোন সাহস? নবীজি বলছেন, যে ব্যক্তি সুদ খায় তার আমল নামায় 73টা গুনাহ দেয়া হয়। বড় বড় সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে দেন। কোন জান্নাত? এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, ইবাদতটা শিখেন। কোরআন হাদিসে যা আছে সব মানেন। নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেন, ফরজগুলো আঁকড়াইয়া ধরেন, হারামগুলো ছেড়ে দেন। এখন কোনটা ফরজ কোনটা হারাম, এজন্য এলেম শিখা দরকার আছে না নাই? আরে যদি আমাদের রাষ্ট্রে 71-এ যখন দেশটা স্বাধীন হয়, তখন আমাদের সিলেবাসে আল্লাহর কোরআনটা ঢুকাইয়া দিত, রাসূলের হাদিসটা ঢুকাইয়া দিত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মতো সব জায়গায় 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, অঙ্ক, বাংলার মতো কম্পালসারি করা হতো। তাহলে আপনারা আমার সামনে যারা আছেন, ডানে বামে যারা আছেন, একজনও বাকি থাকতো না। আপনি হারামগুলোও চিনতেন, ফরজগুলোও জানতেন। কিন্তু সিলেবাসে কোরআন হাদিস নাই, যার কারণে এমএ পাস, বিএ পাস, নামাজের 13টার কানা হাকাম ফরজি অনেকেই জানে না। তায়াম্মুমের 3টা ফরজ জানে না, নামাজের 14টা ওয়াজিব জানে না। ইসলামের কত বিধান আছে, ফরজ আবশ্যক।
এই যে পরের অংশ হলো ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে শিরিক করিও না, দ্বিতীয় নম্বর অর্ডার। এবার বলুন তো, শিরিক থেকে বাঁচতে হলে শিরিকগুলো চিনা দরকার আছে না নাই? সিলেবাসে কোরআন নাই, হাদিস নাই, যার কারণে কত আল্লাহর বান্দা শিরিক করে, হে জানেই না এটা শিরিক। অথচ একটা শিরিক করলে ঈমান শেষ। এই যে সামনে নির্বাচন আসতেছে, আমাদের অসংখ্য আল্লাহর বান্দা, আমাদের নেতারা এই মাইক হাতে নিয়ে মুশরিক হবে, বেঈমান হবে, বেঈমান, ঈমানই শেষ করে। আরে সব শেষ। যে শিরিক করে আল্লাহ জান্নাত হারাম করে, এই নেতা আইসা মুশরিক হবে মানুষের সামনে, আপনারাও মুশরিক হবেন উনাকে সাপোর্ট করে। সে একটা শিরকি স্লোগান যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটা আমাদের নির্বাচনের সময় দারুণ ভাবে প্রচার। আপনারা বলুন তো একটু আওয়াজ করে, যারা যা বোঝেন তাই বলেন, আওয়াজ করে একটু বলিয়েন, সকল ক্ষমতার উৎস কি মানুষ না আল্লাহ? আসলে ক্ষমতা কার হাতে? এই কথাটা আপনি কেন করলেন? কোন দরকার? আপনি বলবেন এরকম কথা যে ভাইয়েরা, আমি আপনাদের এলাকার সন্তান, এলাকা থেকে নির্বাচন করছি, আমি আশা করছি আপনারা আমারে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে, সাপোর্ট থাকলে আল্লাহ আমাকে এমপি বানাবে। কে ক্ষমতা কে দেবে? কিন্তু আপনি কি বললেন? জনগণ সকল ক্ষমতা সব। বাবারে কয় কি রে, কয় কি, কয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ও নবী বলুন, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমাদের নরসিংদী সদর থানার সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির লোক, অনেক জনপ্রিয় নেতা, আমার এক মাহফিলে বসা। এই ওয়াজ শোনার পরে উনি যখন বক্তৃতা দিলেন, উনি আসতে লেট করছিলেন, এজন্য শুরুতে বক্তৃতা না দিয়া শেষে দিলেন। উনি বললেন যে আমি এটা জানতাম না, আজকে তওবা করলাম, আজকের পর থেকে এই কথা আমি আর বলবো। আমি ভাইকে দোয়া করলাম যে ভাই, এই যে নেয়ার মতো মন আছে, মানুষ না বুঝে ভুল করতে পারে, কিন্তু তাওবা করলে আল্লাহ পছন্দ করে, ঠিক না? জনগণের ক্ষমতা দেওয়ার কোনো সুযোগই নাই। এই যে নাই, এটা তো আমরা 5 তারিখে কিছু টের পাইছি। ক্ষমতা যে আল্লাহ দেয়, আল্লাহ চাইলে কেড়ে নেয়। এই 2টা-5 তারিখে আল্লাহ তো চোখে আঙ্গুল দিয়া দেখাইছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনার সাথে কি পরিমাণ পাওয়ার ছিল বলুন তো? সেনাবাহিনী উনার, পুলিশ বাহিনী উনার, র্যাব উনার, বিজিবি উনার, আনসার উনার, আর একটা চৌকিদার থেকে সেনা প্রধান। এই 15টা বছর দলীয় পরিচয় ছাড়া কাউকে নিয়োগ দেয় নাই। 100 জন দিলে 99 জন দিছে উনার দলের। পুরা জাতিকে এতটা কোণঠাসা করছে, কথা বলার মতো সাহস কারো নাই। উনার আদেশ শুনা হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি চালাইছে, ঠিক না? উরি বাবারে বাবা, বড় বড় তা কাকে বলে? আচ্ছা, এরপরও ক্ষমতা থাকতে পারছে? ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আমার চাচা থামেন, ক্ষমতা কার হাতে? আপনি ভাবতেও পারবেন না, আমরাও কিন্তু কল্পনা করি নাই যে ক্ষমতা থেকে চলে যাবে, ঠিক না? আচ্ছা, সালমান এফ রহমান একটা হেলিকপ্টার একা উনার বাড়ির ছাদ থেকে লইয়া পালাইয়া যাওয়ার মতো পয়সা উনার নাই। কিন্তু উনি কিন্তু 5 তারিখেও জানতেন না যে অবস্থা এরকম হতে যাচ্ছে। যদি জানতেন তাহলে দাড়ি মারি কামাইয়া এত রিস্ক নিয়ে পালানোর দরকার ছিল না, ঠিক না ভাই? উনি কি লাগে নাকি? উনি কি এরকম দাড়ি মারি কামাইয়া এত রিস্ক নিয়ে নৌকা টোকা সইরা গামছা গামছা গাদ দিয়া দরকার আছে? উনি তো একটা হেলিকপ্টারকে ইশারা দিলে এসে উনার বাসার ছাদের উপর নামা। উনার পার্সোনাল হেলিকপ্টার আছে, ব্যাপার না উনার জন্য। যারা জানেন তারা বুঝেন, উনার জন্য এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হলো উনিও জানতেন না, বুঝতে পারেন নাই যে এত সাজানো বাগান আল্লাহ এক মুহূর্তে শেষ করে দেবে। যে ওয়াকারকে উনি বিশ্বস্ত আস্থাভাজন জেনে উনার সেনাবাহিনীর প্রধান বানালেন, এবং তিনি সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়।
ও বেটা এসে বলে, ম্যাডাম ৪৫ মিনিটের বেশি সময় নাই, তাড়াতাড়ি যান, পালান পালান। একটু কারেন্ট চলে গেছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতার মালিক কে? আমরা কিন্তু এই কথাগুলো বলে কাউকে ছোট করা, কাউকে বড় করা, এটা আমাদের উদ্দেশ্য না। বাস্তব উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝতে সহজ হয়, ঠিক কি না? এই জন্যই বলা ক্ষমতার মালিক জনগণ না কে। না হয় ওয়াকার গিয়ে উনাকে কেন বলবে চলে যান ৪৫ মিনিট। আচ্ছা, যাত্রাবাড়ি থানার ওসি জানেন তো? জানেন তো ও বেটা কি সরকারের পক্ষ নিয়ে গুলি করে নাই? ১-২টা না শত শত রাউন্ড। সেখানে মানুষ হত্যা করেছে ৫০ জনের বেশি। আচ্ছা, সে ছিল একটা ইন্সপেক্টর মাত্র, পুলিশের ছোট্ট অফিসার। ওসি মানি এই মাত্র এসআই থেকে একটু উপরে উঠছে। এটা বিসিএস ক্যাডারের অফিসারও না। যারা আপনারা গ্রামের মানুষ তো মনে করেন বিশাল অফিসার, না, এটা ছোট্ট অফিসার। তবে থানার মাঝে ওরাই হচ্ছে লিডার। একজন ইন্সপেক্টর ও বেটার তুলনায় সেনাবাহিনীর প্রধানের ক্ষমতা যে কত উপরে, কম্পেয়ার করা যাবে না। কিন্তু সে যাত্রাবাড়ি থানার ওসির ইঙ্গিতে শত শত রাউন্ড গুলি দেয়া হলো, ৫০-এর উপরে মানুষ রাস্তায় শহীদ করে ফেলা হলো। ওয়াকার যদি ওর মতো তেরা হইতো তাহলে হয়তো সেদিন ৫০,০০০ শহীদ হওয়া লাগতো। এ ২০০৯। কিন্তু আল্লাহ আরশের মালিক, তিনি ক্ষমতার মালিক, তিনি জানেন যে যাত্রাবাড়ি থানার ওসি ও বেটা গুলি করলো দেশের ক্ষমতা চেঞ্জ হওয়ার পর ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারবে না। কিন্তু জেনারেল ওয়াকার যদি ওর মতো তেড়া হয় তাহলে ক্ষমতার মসনদ সরতে সময় লাগবে, রক্ত অনেক বয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ওয়াকারের অন্তরটাকে ওই যাত্রাবাড়ি থানার ওসির মতো করেন নাই, বরং তার অন্তরে এমন একটা ভাব ঢুকাইছে, যা যা তুই জানাইয়া দে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা তুই দিবি না, ম্যাডাম চলে যান চলে যান। তাকে ধমক দিল, তারপরও সে শুনল না। পরে প্রধানমন্ত্রীও বলতে পারতেন আমি যাব না, বঙ্গবন্ধুর মেয়ে কেন যাব, দরকার হলে আমি এদেশে শাহাদাত বরণ করব, দেখি আমারে কে মারে, তাহলেও ভিন্ন কিছু হতে পারত। কিন্তু তিনিও এক কাপড় পইরা এত তাড়াতাড়ি গেলেন, রান্না করা খাবার খাইয়া পলানোর টাইম নাই। রানলো কেডা আর খাইলো কেডা? এবং কাপড় যেটা পরনে ছিল সেটা পইরা উনি চলে গেছে, আরেকটা কাপড় নেয়ার টাইমও নাই। এই হলো আল্লাহ যাকে চায় ক্ষমতা থেকে সরায়। আর ডক্টর ইউনূসের দিকে তাকান, ৫ তারিখে বেডা কি কল্পনা করছে বড় চেয়ারে বসবে? স্বপ্নেও দেখে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ডক্টর ইউনূসের কি ভূমিকা ছিল? সিটে পাটাও ছিল, এক ফোঁটা পানিও না। যেটা সমুদ্রের জলরাশি থেকে এক ফোঁটা পানিও না। আন্দোলনে তার কোনো ভূমিকা নেই। সে দেশে ছিল না, বিদেশে ছিল। বরং তিনি যা স্বপ্ন দেখেছেন আগে, সেটা হলো জেল যে কয় বছর হয় আল্লাহ জানে। তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, মামলাগুলো কি ছোট ছোট না বড় বড়? এক একটা ১০-১২ বছর ২০ বছর কইরা হইল ২০০-২৫০ বছর জেল। যে উনাকে যখন আদালতে নেওয়া হয় তখন আদালতে লিপ বন্ধ করে দিয়েছে, পায়ে হেঁটে ৮ তলায় তুলেছে, বেজ্জতি করে বুঝাইছে হ নোবেল লরিয়েট, আমাদের কাছে তুমি কিচ্ছু না, অপেক্ষা করো কয়দিন পরে টের পাইবা ঠেলা কারে কয়। ডক্টর ইউনূস হয়তো বাসায় বসে বসে ভাবতো কি পরিমাণ বেজ্জতি আমাকে হওয়া লাগে জানা নাই, কত বছর জেল হয় জানা নাই, আমি বিদেশ থেকে আসবো না, পালিয়ে থাকবো, ফেরারি আসামি বানায়া বাংলার সকল পত্রিকার হেডলাইন হবে ডক্টর ইউনূসের ১৫০ বছর সাজা। লজ্জা কাকে বলে? আমার যে কি হয় জানি না,
আসমানের মালিক বলে না, তোমাকে সবচেয়ে বড় চেয়ারটাতে বসাবো। ছাত্ররা আন্দোলন করে সফল হওয়ার পরে ওনার মোবাইল নাম্বার সংগ্রহ করে বলতে, স্যার প্লিজ দয়া করে একটু মেহরবানি করে আসেন, একটু বসেন। উনি কি শক করছিল? নো, সবাই মিলে ডাকছে। আল্লাহ হচ্ছেন ক্ষমতার মালিক। তবে হ্যাঁ, আবার ডক্টর ইউনূস যদি মনে করে ক্ষমতা আমারে আল্লাহ দিছে, যা ইচ্ছা তাই করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাইছেন যে আল্লাহ, সে আল্লাহ এখনো আছে না নাই? তাই আবার ধাক্কা মেরে সরাই দিবে। এর জন্য আমরা যারা ভবিষ্যতে ক্ষমতা যেতে চাই, আমরাও যেন সোজা হইয়া যাই, ঠিক না? না হয় কিন্তু এই বিপদ আমাদের কাঁধেও আসবে। তবে একটা কাজে এবার হয়েছে, সেটা হলো ইন ফিউচার ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের জীবদ্দশায় একটা পরিবর্তন আমরা দেখব। কারণ যারাই সরকারে আসে, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা মাথায় রাখা লাগবে। পোলাপান এখন অন্যায়কে সার আর দেবে না। আপনাদেরকে তাই বলবো, অন্যায়কে সার দেয়া দরকার আছে নাকি? মুসলমান তো অন্যায়কে প্রতিরোধ করে। এই চিন্তার নাম ইসলাম, এটার নামই জিহাদ। শুধু তলোয়ার হাতে নিয়ে হাঁটার নাম জিহাদ নো, এটা জিহাদের একটি অংশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে বলে শোনো, আল্লাহ বললেন যে তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে সর্বোচ্চ আচরণ হবে। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। এজন্য যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তাদের সাথে এমন আচরণ করবেন, তাদের দোয়ায় দুনিয়া থাকতে জান্নাত মিলে। রাসূলুল্লাহ এক সাহাবীকে দেখলেন জান্নাতে কোরআন পড়ছেন, অথচ সেই সাহাবী তখনও মৃত্যুবরণ করেন নাই। উনার নাম ছিল হারেসা। হযরত হারেসাকে রাসূলুল্লাহ দেখেন, তিনি আল্লাহর জান্নাতে মেরাজের রাতে কোরআন পড়ছে। আল্লাহর নবী দুনিয়া এসে হারেসাকে ডাকলেন, হারেসা জান্নাতে কোরআন পড়ছো, কি আমল করো? হারেসা বিন নুমান বললেন, বুড়া মায়ের সেবা করি, তাকে নিজ হাতে খাওয়াই, গোসল দেই, তার গায়ে তেল মেখে দেই। নবীজি জবাব দিলেন, ঠিক বলেছো, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বির। যারা মা বাবার সাথে এমন আচরণ করে, মায়ের দোয়ায় দুনিয়ায় থাকতে জান্নাত মিলে যায়। বাবার সাথে সর্বোত্তম আচরণ করবেন। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, নবীজি বলেছেন বাবা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় দরজা। ফজরের টাইমে মসজিদে চলে যান, শীতের মাঝে জান্নাত খুঁজছেন, মসজিদে জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় চলে যান হজ করতে, মক্কায় জান্নাত নাই। নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা বাবার খেদমত করতে চাই, আপনার কাছে আমি জানতে চাই তাদের কি কি হক আমার উপরে আছে। আমার রাসূল কোনো তালিকা দেন নাই, শুধু এক শব্দে জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। দুইজনকে খুশি করো, জান্নাত মিলে যাবে। আর তারা যদি অসন্তুষ্ট থাকে, 1000 রাকাত তাহাজ্জুদ পড়েও জান্নাত পাওয়া যাবে না। মা বাবার সাথে এমন কোনো আচরণ করবেন না যা করলে তাদের মনে কষ্ট পায়। এমন আচরণ করবেন না যাতে তারা উফ শব্দ বলতে হয়। এমন কোনো বিহেভিয়ার করা যাবে না যাতে তাদের মন থেকে বদদোয়া আসে। মা বাবা এমন দুজন মানুষ, বিনা কারণে বদদোয়া দিল, বদদোয়া কবুল হয়ে যায়। বিনা কারণে দিলে কবুল হয়, এমনটা আমার আর কারো ব্যাপারে জানা নাই। আপনি পীর সাহেব হুজুরের গায়ে ধাক্কা খেলেন, হুজুর হেঁটে যাচ্ছে, আপনি পাশে হাঁটছেন, লাগছে ধাক্কা, বুড়া হুজুর তো কাইত হইয়া গেছে কইরা। আর হুজুর বলল, এই বেটা তোর উপর আল্লাহর গজব, এই বেটা তুই ধ্বংস। আপনি মনে মনে ভাবছেন সারছে কাম, উপায় আর নাই। আরশের মালিক তাকায়া দেখবে, এই যে ধাক্কাটা লাগছিল, ওই যুবক কি ইচ্ছা কইরা দিছিল নাকি ভুলে দিছে?
নাকি খেয়াল করে নাই, নাকি অনিচ্ছা সত্ত্বে? আরশের মালিক পিশাব কইলে কবুল করে না। তিনি ছেলের জন্য আছে, তিনি শ্বশুরের জন্য, বাবার জন্য আছে, তিনি বৌমার জন্য আছে, তিনি শাশুড়ি মার জন্য আছে, তিনি আদেল, সবাইটা তিনি দেখে তারপরে সিদ্ধান্ত নেন। তিনি দেখছেন পিশাব হুজুরের বদদোয়াটা ভুল ছিল, এই বদদোয়া আল্লাহ নেবে না। কিন্তু বাবা যদি এই বদদোয়া দেয়, আল্লাহ তখন আর দেখে না কেন দিছে। মা যদি বদদোয়া দেয়, আল্লাহর দেখে না কেন দিছে। এই দুইজনের বদদোয়া বিনা কারণে কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। সহিহ বুখারীতে রাসূল জুরাইজ নামে এক আল্লাহর বান্দার উদাহরণ দিয়েছে। বনি ইসরাইলের লোক, বড় আল্লাহর ওলি ছিল, মায়ের বদদোয়া সে বেজ্জতি হয়ে যায়, চরম বেজ্জতি। এই জন্য আপনাদের যাদের মা বাবা জীবিত আছে, তাদের দোয়া নেবেন, ইহসান করবেন। ওয়াকফিদ লাহুমা জানাহাজ দুল্লি মিনার রাহমা, দুই হাত তাদের জন্য ভালোবাসা নিয়ে একবারে বিছিয়ে দেবেন, তাদের সেবা করবেন, যা চাও তাই দেবেন। এক সাহাবী জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আছে, আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, কিন্তু আমার বাবা শুধু টাকা 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 করে, কি করব, কত দেব? রাসূল জবাব দেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, ও আল্লাহর বান্দা, হিসাব করো না, কত দিবাই প্রশ্ন করো না, তুমি এবং তোমার সম্পদ সবটার মালিক তোমার বাবা। এই যুবক সাবধান, বউয়ের কথা শুনে মাকে কোনোদিন বকা দিবা না, চোখ লাল করে কথা বলবা। ওয়ালা তানহারহুমা, কোনোদিন মা বাবাকে ধমক দিও না। ওয়ালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ বলো না। মা বাবা বুড়া হয়তো, বুড়ো মানুষ, বুড়ো হলে বুঝ কমে, একই কথা বারবার বলে, খাইয়াও বলে খাই নাই, না খাইয়া কয় কি খাইছি খাইছি এখন খামু না। আপনি জোর করে খাওয়াবেন তো, তা ধমকাচ্ছেন, না খাইলে কিন্তু না। আদব আদব, বিনয় 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 বিনয়। তাদের সামনে যত ছোট হওয়া যায়, যাই বলুক মাথা পেতে নাও, চুপ করে থাকো। ভুল বলেছে, ভুলটাকেই সাদরে গ্রহণ করো। আল্লাহ খুশি হয়ে রিদাল ওয়ালিদাইন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। তারা খুশি, আল্লাহ খুশি, তারা বেজার, আল্লাহ বেজার। আর যদি বদদোয়া দেয়, তাহলে তোমাকে আল্লাহ এটার রেজাল্ট দুনিয়াতে ভোগ না করাইয়া মারবে না। খুব সাবধান, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুক। রাসূল বলছে দুটি কাজ করো না, একটা হলো জুলুম, আর একটা হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি। এই দুটার রেজাল্ট আল্লাহর কাছে এত তাড়াতাড়ি পৌঁছে, দুনিয়াতে এটা রেজাল্ট না দিয়ে আল্লাহ মৃত্যু এলে না। বাকিগুলো শুধু তেলাওয়াত করছি, অনুবাদ বলে দোয়ার দিকে যাচ্ছি। 4 নাম্বার, আত্মীয়দের হক দিতে হবে। আত্মীয়দের হক নাই, বোনের হকের কি খবর? বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, নিজেরটাও খায়, বোনেরটাও খায়। আমাদের এই মেম্বার চেয়ারম্যান সাহেবেরা কত বিচার যে এলাকায় করে, এগুলা নেই। ওনাদের কাছে কত বিচার জমা হয়, হক সংক্রান্ত বিচার বেশি জমা হয়। ভাই ভাইকে ঠকায়, বাপ মরে গেছে চাচা তার ভাতিজাকে ঠকায়, ইয়াতিম থাকলে ইয়াতিমকে ঠকায়। মনে রাখবেন, অন্যের হক নিয়ে মরবেন তো আপনি শেষ। হাসরের ময়দানে মানুষের হক যারা মেরেছে, যতটুকু মেরেছে, আল্লাহ 7 গুণ বড় করে জমিনটা গলায় ঝুলাইয়া দেবে। আর রাসূল বলছে, যে ওয়ারিসের মিরাজ কেটে নেয়, আল্লাহ তাআলা তার জান্নাত কেটে নেয়। এরপর বলছে ইয়াতিমদের হক, মিসকিনের হক। রমজান আসছে, যাকাত 2.5%। 1 লাখ টাকা আছে, 2.500 টাকা, এটা আপনার না, এটা গরিবের হক। যে যাকাত দেয় না সে যাকাত খায়। ওই যে 2.500 আপনি খাইলেন, এটা কিন্তু আপনার নয়, অন্যেরটা খেলেন। এই জন্য যাকাত গরিবের হক, মিসকিনের হক, প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক দেবেন। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পথিক মুসাফির, আপনার অধীনস্থ কর্মচারী। সুবহানাল্লাহ, মা মালাকাত ঈমানুকুম। নবীজি কথা বলতে বলতে ইন্তেকাল করেছেন। আসসালাম ওয়া মা মালাকাত ঈমানুকুম। অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সাবধান, সাবধান, সাবধান। তাদের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য দিয়ে দাও। ঠকানো যাবে না অধীনস্থকে। সর্বশেষ, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকারী হবেন না, বিনয়ী হন। যে কথাগুলো বলা হলো, আল্লাহ আমাকে
যারা শুনলেন তাদের সকলকে আমল করার তৌফিক দিন বলি আমিন।